বক্তব্যের বিষয় হযরত আদম আলাইহিস সালামের জীবনী। তার জীবনী সম্পর্কে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইদনি বিরূহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে তিনি পৃথিবীতে মানুষকে স্থিতি দান করেছেন। তিনি মানুষকে অসহায় এবং লাগামহীনভাবে ছেড়ে দেননি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন 115 নম্বর আয়াত। তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আমাদের মৃত্যুর পরে একদিন আমরা সকলেই আল্লাহর সামনে দণ্ডায়মান হব। আহাসিবান নাসু আই উতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 2 ও 3 নম্বর আয়াত। মানুষ কি মনে করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না। অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যদি বলি যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা তোমাদের পূর্বে ছিল। অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন তোমাদের মধ্যে যারা সত্যবাদী, এবং আল্লাহ তাআলা আরও জেনে নেবেন কে মিথ্যাবাদী। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার মাধ্যমে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রথম মানব, প্রথম রাসূল, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার বংশধরগণকে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 38 ও 39 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়েত চলে আসবে, সুতরাং যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তা নেই। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করবে, দুনিয়াতেও তাদের ভয় নেই এবং আখিরাতেও তাদের ভয় নেই। দুনিয়াতে তাদের কোনো চিন্তা নেই এবং আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার সাথে যারা কুফরি করবে, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। অত্র আয়াত থেকে বোঝা যায়
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম যারা মেনে চলবে না, তার হেদায়েতের পথে চলবে না, তাদেরকে জাহান্নামে চিরকাল থাকতে হবে, তাদেরকে জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই পৃথিবীর বুকে অন্তত পক্ষে 1,24,000 নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্য থেকে 315 জন হচ্ছেন রাসূল। আর পবিত্র কোরআন মাজিদে 25 জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহাল 36 নম্বর আয়াত। অবশ্যই আমি প্রত্যেক সম্প্রদায় জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে নবী রাসূলকে প্রেরণ করেছেন। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদের উপর অত্যাচার হয়েছে। অনেক রাসূল এবং নবীকে ইহুদি খ্রিস্টানেরা হত্যা পর্যন্ত করেছে। তারপরেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাওয়াতকে বন্ধ করতে পেরেছে? কখনোই পারবে না। আল্লাহর এই দিক নির্দেশনায় দাওয়াতকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ থামাতে পারবে না। এই দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাই, খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই বিষয়ে তোমাদের মতামত কি? ফেরেশতা মণ্ডলী তাদের জিন জাতির তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে বলল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা 30 নম্বর আয়াত। যখন তোমাদের প্রতিপালক ফেরেশতা মণ্ডলীকে বললেন আমি পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন, তখন ফেরেশতা মণ্ডলী বলল ক্বালু, তারা বলল, অর্থাৎ ফেরেশতা মণ্ডলী বলল ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, বললেন যে আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি ঘটাবে, রক্তপাত করবে। বরং আমরা কি করি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলছেন যে আমরাই তো আপনার তাসবিহ প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করছি এবং আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে বলেছিল যে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা নিষেধ করেছিল, তারা বলেছিল যে এই জাতি যখন পৃথিবীতে আসবে তারা রক্তপাত করবে, গণ্ডগোল করবে, ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। অতএব আমরাই তো ভালো আছি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা তাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আদমের মূল উপাদান হচ্ছে মাটি। আদম শব্দটি হিব্রু ভাষায় আদামা শব্দ থেকে সংগৃহীত, যার অর্থ হলো পৃথিবী
আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আদম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে বলছেন, লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি আদমকে নিজ হাতে 2 হাতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্য থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ তাআলা নিজে হাতে আদমকে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে যে ফেরেশতা মণ্ডলীকে বলল যে তোমরা মাটি আনো। মাটি আনতে গেলেন, মাটি কসম করে বলল যে খবরদার আমাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। অবশেষে আল্লাহ মালাইকা ফেরেশতা মালাকুল মাউতকে পাঠালেন। মালাকুল মাউত কেউ কসম দিল মাটি, তিনি জোর করে মাটি নিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন যে তুমি পা থেকে বডি ঘাড় পর্যন্ত সৃষ্টি করো, আর মস্তক মাথা আমি সৃষ্টি করব। এই কথা আমাদের সমাজে প্রচলিত আছে, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। কারণ পবিত্র কোরআন মাজিদ বলছে, লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। এই কারণে পৃথিবীর সমগ্র জায়গা থেকে মাটি নিয়ে সৃষ্টি করার কারণে আদম সন্তান কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ সাদা বর্ণের, কেউ ভালো, কেউ নোংরা, কেউ ইতর, কেউ সৎ স্বভাবের, কেউ বদ স্বভাবের, কেউ পরেজগার, দিনদার, ইমানদার, কেউ বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ। কারণ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্য থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কারণে আদম সন্তানের এই রং বেরঙের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবীর সব কিছুর শিক্ষা দেওয়া হয়েছে। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করে বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন যে তোমাদের মধ্য থেকে যে কেউ এসবের নামসমূহ বলে দাও। ইন কুনতুম সাদিকিন, ফেরেশতাদেরকে বললেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অতঃপর ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলল, আপনি মহা পবিত্র, আপনি আমাদের যে জ্ঞান দিয়েছেন এর বেশি জ্ঞান আমাদের নাই, অতএব এগুলো বলার ক্ষমতা আমাদের নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। আদমকে আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি সব কিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলাম আকুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে কি বলিনি? ফেরেশতাদেরকে বললেন, আমি তোমাদেরকে কি বলিনি যে নিশ্চয়ই আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য যত খবর আছে আমি ছাড়া কেউ জানে না। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা প্রকাশ্যভাবে যা কিছু করো সেটাও আমি জানি, এবং গোপনভাবে তোমরা যা কিছু করো সেটাও আমি জানি। অত্র আয়াত থেকে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সব কিছুর নাম তাকে শিক্ষা দিয়েছেন, যা ফেরেশতা মণ্ডলীও জানে না। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার ভিতরে রুহু ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার পরে তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তিনি হাসি মারলেন। হাসি মারার পরে তিনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন। ফেরেশতা মণ্ডলী অবাক হয়ে গেল। ব্যাপার আমরাও তো জানি না যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পাঠ করতে হয়, অথচ এই আদম আলাইহিস সালাম জানে। তারা অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সব কিছুর শিক্ষা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ জানতো না যে এই গাছের এই নাম,
এই ফলের নাম আম, এই ফলের নাম জাম, এই ফলের নাম কাঁঠাল, এটা হচ্ছে এই মানুষ, এটা হচ্ছে অমুক প্রাণী, এটা হচ্ছে তমুক প্রাণী। পানির নাম পৃথিবীর কেউ জানতো না, গাছগাছালির নাম পৃথিবীর কেউ জানতো না, ফলমূলের নাম কেউ জানতো না। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা তার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কৃষিকাজ শুরু করেছেন আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন কৃষি বিজ্ঞানী। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম চাকা আবিষ্কার করেছেন। চাকা, যে চাকার মাধ্যমে আমাদের সভ্যতা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখেন, প্রত্যেকটা যানবাহনের চাকা আছে, উড়োজাহাজের চাকা আছে, রেলগাড়ির চাকা আছে, মাইক্রোবাসের চাকা আছে, ট্রাকের চাকা আছে, ভ্যানের চাকা আছে, সাইকেলের চাকা আছে, মোটর সাইকেলের চাকা আছে। এই চাকা হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন একজন আবিষ্কারক বিজ্ঞানী। শুধু বিজ্ঞানীই নয়, তিনি একজন প্রথম মানব এবং প্রথম নবী। পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সব কিছুর শিক্ষা দীক্ষা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করেছেন। আদম আলাইহিস সালামের এই মর্যাদা দেখে, তার সম্মান দেখে ফেরেশতা মণ্ডলী পরাজয় বরণ করলেন। কিন্তু ইবলিস শয়তান হিংসাপরায়ণ হলো। ইবলিস শয়তান চিন্তা করলো যে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তার এই মর্যাদা। হিংসাপরায়ণ হলো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, ইবলিস হচ্ছে জিনের সন্তান। তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, পরেজগার দিনদার ছিলেন। বড় আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সামনে রেখে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করতে বললেন। ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা মণ্ডলীদেরকে, তোমরা এই আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, অতঃপর সে কাফেরে পরিণত হয়ে গেল। মাত্র একটা সেজদা না করার কারণে সে কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন যে আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। সে যুক্তি উপস্থাপন করে বলল, কলা আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিনান নার, যিনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, অতঃপর আপনি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। জবাব দিয়ে আল্লাহ তাআলা বললেন, কলা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা বললেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি হলো বিতাড়িত, অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং নিশ্চয়ই তোমার প্রতি লানত, তোমার প্রতি আমার অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত। জবাব দিয়ে ইবলিস শয়তান বলল, কলা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলল যে ঠিক আছে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে, তোমাকে হায়াত দেওয়া হলো। আল্লাহ তাআলা তাকে হায়াত দিলেন। ইবলিস শয়তান চেয়ে নিল যে আমি আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঘুরে বেড়াবো, তাকে পথভ্রষ্ট করবো, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমাকে দিলাম, তবে আমার একনিষ্ঠ পরেজগার যারা হবে তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না।
শয়তান সেদিন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে এই আদমের সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব, একজনকেও আমি জান্নাতে যেতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ এখন বাস্তবায়ন হয়েছে। শয়তান শুধু একজন না, আরও শয়তান আছে জিনদের মধ্য থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকেও শয়তান আছে, আবার জিনদের মধ্য থেকে শয়তান আছে। এই শয়তানের চক্রান্ত গোটা পৃথিবী চলতেছে। শয়তানকে বিতাড়িত করা হলো, শয়তানের ক্ষমতা তাকে দেওয়া হলো। অতঃপর সেজদা অনুষ্ঠানের পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাঁজরের বাঁকা, উপরের বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া বলা হয় এই কারণে, হাই থেকে হাওয়া, হাই মানে জীবন্ত। আদম আলাইহিস সালামের মূল উপাদান ছিল মাটি, আর হাওয়ার মূল উপাদান ছিল আদম, কারণ আদম থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। এই কারণে নারী জাতি পুরুষের প্রতি অনুগামী এবং একে অপরের প্রতি আকৃষ্ট। এই কারণে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে নারী পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন। বাইবেলে হাওয়াকে হবা বলা হয়েছে এবং ইংরেজি পরিভাষায় হাওয়াকে ইভ বলে সম্বোধন করা হয়েছে। এই হাওয়া হচ্ছে জীবন্ত মানুষ থেকে সৃষ্ট করা হয়েছে। দুইজনকে সৃষ্টি করার পরে তাদেরকে বললেন ওয়াকুলনা, তাদেরকে বললেন যে তোমরা ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতে বসবাস করো, নিজের ইচ্ছা মতো তোমরা পান করো, খাও, বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই বৃক্ষের নিকটে তোমরা কখনো যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিলেন যে খবরদার ওই বৃক্ষের নিকট কখনোই তোমরা দুইজন ওই বৃক্ষের নিকটে যাবে না, নিষেধ করে দিলেন। কিন্তু শয়তান কৌশল করে তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে বৃক্ষের ফল খাইয়েছে। যখন তাদেরকে বৃক্ষের ফল খাইয়েছে, তাদের দেহ থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। জান্নাতের পোশাক যখন খুলে গেছে, তারা জান্নাতের ওই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো। আল্লাহ তাআলা কাছে তারা অনুতপ্ত হয়ে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুইজনে অনুতপ্ত হলো, হওয়ার পরে এই দোয়া পড়ল যে হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লি বা'দিন আদু। আল্লাহ বললেন যে তোমরা এখন জান্নাত থেকে দুনিয়াতে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররু ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমরা পৃথিবীতে বসবাস করো, বসবাসের জায়গা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হলো, তোমরা সেখানে সম্পদ রাজি ভোগ করবে। তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তবে জান্নাত থেকে তাদেরকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে এই কথা কিন্তু বলা হয়নি। তবে অনেকেই বলে যে হযরত আদম আলাইহিস সালামকে স্মরণদ্বীপে অর্থাৎ শ্রীলঙ্কায় নামিয়ে দেওয়া হয়েছে, আর হাওয়াকে নামিয়ে দেওয়া হয়েছে জেদ্দায় সৌদি আরবে, আর শয়তানকে নামিয়ে দেওয়া হয়েছে বসরার ইরাকে। আর শয়তান যে সাপের রূপ ধারণ করে জান্নাতে প্রবেশ করেছিল, এই সাপকে নামিয়ে দেওয়া হয়েছে ইস্পাহানে অর্থাৎ ইরানে। এই যে ঘটনা প্রচলিতভাবে মানুষের কাছে তুলে ধরে, এই ঘটনা নগর ডাহা মিথ্যা কথা, কারণ কোরআন তা বলেনি। কোরআন বলেছে ওয়াকুলনা বিতু মিনহা জামি, আমি তাদেরকে নামিয়ে দিয়েছি।
এখন কোথায় কোন অবস্থানে নামিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তা বলেননি, হাদিসেও বলা হয়নি। তাহলে এই যে কথা তার নামে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, এই সব কথার উপরে আমল করা যাবে না, এই কথাকে বিশ্বাস করা যাবে না, এই কথাকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা দুনিয়াতে চলে আসলেন, তাদের ক্ষেত শুরু হলো। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেছেন, 3 ফল তিনি সর্বপ্রথম উৎপাদন করেছেন। যে 3 ফলের কথা পবিত্র কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে। সূরা 3 নামে সূরা আছে, 30 পারার ছোট্ট একটি সূরা। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 3 ফল উৎপাদন করেছেন, কৃষি কাজ করেছেন। তো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন দুনিয়াতে নামিয়ে দিলেন, নামিয়ে দেওয়ার পরে রূহের জগতে আল্লাহ তাআলা আদম সন্তানদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। সেদিন বলেছিল আল্লাহ তাআলা যখন আদমের পৃষ্ঠদেশে হাত বুলালেন, হাত বুলালার সাথে সাথেই হাজার হাজার কোটি কোটি রূহ বের হয়ে চলে আসলো। সেদিন তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সেই দিন তারা বলেছিল ক্বালু বালা শাহিদনা, তারা বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। ওই রূহের জগতে সাক্ষ্য দেওয়ার পরে দুনিয়াতে এসে তারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, তারা আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না। সেদিন কিন্তু আমরা রূহের জগতে সাক্ষ্য দিয়েছিলাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন তার পৃষ্ঠদেশে হাত বোলালেন, রূহ বের হয়ে আসলো। এই অসংখ্য রূহের মধ্যে তিনি একটি রূহ দেখলেন, তার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হলেন। মুগ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন এটা কে? আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম খুব তার চেহারা সুন্দর ছিল, এটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তার হায়াত খুবই কম। এই হায়াত কম দেখে হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে তাকে 40 বছর দান করা হলো। হযরত আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। এই 1000 বছর বয়স থেকে 40 বছর দান করা হলো, তাহলে বয়স থাকলো কত? 960 বছর। এই 960 বছর হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে জীবিত ছিল। আর 40 বছর রূহের জগতে হযরত দাউদ আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালাম দান করেছিলেন। যখন 960 বছর পূর্ণ হয়েছে, মালাকুল মাউত তার জান কবজ করার জন্য চলে এসেছে। তখন আদম বলছে যে তুমি আমার জান কবজ করার জন্য আসলে কেন? আমার তো আরও 40 বছর বাকি আছে। তখন মালাইকা ফেরেশতা বলল যে আপনি জানেন না, আপনি রূহের জগতে হযরত দাউদ আলাইহিস সালামকে 40 বছর দান করেছিলেন। তখন তিনি স্মরণ করলেন, মনে পড়ল যে এটা তো বাস্তব সত্য কথা, আমি তো 40 বছর তাকে দান করেছিলাম। এই যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই কারণে আদম সন্তান আমরা কথাগুলো ভুলে যাই। আমাদের আদি পিতা আদি নবী ভুলে গিয়েছিলেন, এই কারণে আমরা আদম সন্তান যে কোনো কথা, যে কোনো ঘটনা আমরা ভুলে যাই এই কারণে। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যে মানুষ সৃষ্টি বানর থেকে, নাউজুবিল্লাহ। চার্লস ডারউইন একজন বিজ্ঞানী, তিনি বলেছেন, বিবর্তন বাদ দিয়ে তিনি বলেছেন যে মানুষ সৃষ্টি হলো বানর থেকে। তিনি জন্মগ্রহণ করেছেন 1809 সালে, মৃত্যুবরণ করেছেন 1882 সালে। তাহলে 1882 থেকে 1809 বাদ দিলে কত হয়? 73 বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন। তাহলে আমাদের এখন সময় কত, সাল কত? 2024। তিনি ইন্তিকাল করেছেন 1882 সালে। তাহলে 2024 থেকে 1882 বাদ দিলে কত হবে? 142 বছর হবে। তো 142 বছর আগে তিনি বলেছেন
যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, অথচ এই পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে বলেছে যে মানুষ সৃষ্টি হয়েছে একজন পুরুষ এবং নারী থেকে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর মারফতে মাধ্যমে। তাহলে এই বিজ্ঞানের কথা সঠিক না ভুল? এই বিজ্ঞানী 142 বছর আগে বলেছে যে মানুষ বানর থেকে সৃষ্টি, আর পবিত্র কোরআন মাজিদ বলেছে আজ থেকে 1500 বছর আগে। তাহলে এই কোরআন প্রমাণ করে যে এই মিথ্যুক বিজ্ঞানীর কথা মিথ্যা, কারণ এই বিজ্ঞানী কোরআন বুঝতো না, এই বিজ্ঞানী কোরআন জানতেন না, তাই এই মিথ্যা কথা বলে দিয়েছে। আর বর্তমানের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সমাজবিজ্ঞান বইয়ে এটা কিন্তু ছেপেছিল যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, সে কাফের, ডাইরেক্ট কাফের, কোনো সন্দেহ নাই। কারণ পবিত্র কোরআন মাজিদ যার উপর নাজিল হয়েছে তিনি বলে গেছেন, এবং মহান আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর মারফতে মাধ্যমে সৃষ্টি করেছি। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করেছেন। তাহলে যারা এই বই পুস্তক এটা ছাপে এবং বিশ্বাস করে তারা নিশ্চিত কাফের, কোনো সন্দেহ নাই। মানুষ বানরের জাত নয়, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম এবং হাওয়ার মাধ্যমে। আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে, আর আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের পেট থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বীর্যের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর দাসত্ব গোলামি আমাকে করতে হবে, আল্লাহর হুকুম আহকাম প্রতিপালন করতে হবে। যারা আল্লাহর হুকুম আহকাম পালন করে না তারা নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার মাধ্যমে হেদায়েত দান করুন। সকলেই বলুন আমিন।